فبأي آلاء ربكما تكذبان সময়টি 2002 সালের শুরুর দিকে। আমি তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ইসলামের একজন বিশেষজ্ঞ হবার চেষ্টা করছি। শুনতে একটু অদ্ভুত মনে হলেও এটাই সত্য যে মাদ্রাসা লাইনের পড়া শেষে আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি। তারপরেও ধর্মভীরতা আর আল্লাহর প্রতি ভালোবাসার গভীর টানে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন এবং সঠিক প্রয়োগের প্রবল ইচ্ছা থেকেই ইসলামিক বিশেষজ্ঞ হবার চেষ্টা। শুরুতেই বলে রাখি, আমি যখন ছোট ছিলাম, অর্থাৎ বাল্যকালে মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমার ওস্তাদজি মানে আমার বড় হুজুর আমাকে খুব ভালোবাসতেন। তাই তার প্রতিটি শুভ কাজ এবং কঠিনতম কাজে আমাকে সঙ্গী হিসেবে নিয়ে যেতেন। আমি যেমন তার সাথে বিভিন্ন মানুষের নিমন্ত্রণে নৈশ ভোজে অংশগ্রহণ করেছি, ঠিক তেমনি বদ জিনের কবলে পড়া মানুষকে বাঁচাতে রুকিয়ার কাজেও অংশগ্রহণ করেছি। তাই ছোট থেকেই ইসলামের বিভিন্ন বিষয়ে আমার আগ্রহ ছিল প্রবল। মাদ্রাসার গণ্ডি পেরিয়ে আসার কয়েক সপ্তাহ পরেই বড় হুজুর মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। সেই কষ্টটা হয়তো কখনো কাউকে বলে বোঝাতে পারবো না, তবে হুজুরের দেয়া প্রতিটি শিক্ষা এখনো আমার অন্তরে গেঁথে আছে আর মৃত্যুর আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এমনই এক ভোরবেলা ফজরের ওয়াক্ত শেষে আমার দুঃসম্পর্কের একজন মামার সাথে দেখা হয়। ওনার নাম মারজুক হোসেন। মারজুক মামা নাকি আমার সাথে দেখা করতেই আজ এই মসজিদে ফজরের নামাজ আদায় করতে এসেছেন। করমর্দন ও আলিঙ্গন শেষে হঠাৎ এমন প্রয়োজনীয়তার কারণ জিজ্ঞেস করতেই তিনি বলেন, ভাগ্নে, অনেকদিন গ্রামের লোকদের কাছে তোমার খোঁজ করেছি, কিন্তু তুমি শহরে থাকো এই কথাটা ছাড়া গ্রামের মানুষ আর কোনো তথ্য দিতে পারেনি। খুব জরুরি এক কাজে তোমার শরণাপন্ন হয়েছি। প্রায় 1 মাস যাবৎ আমার ছোট ভাই মানে তোমার মেহরাব মামা অসুস্থ। হঠাৎ করেই তার আচরণে কিছু অদ্ভুত পরিবর্তন এসেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, আবার সবসময় একা থাকতে চাইছে। অনেকদিন বাড়ি থেকেও বেরোয় না। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেউ কোনো সমস্যা ধরতে পারেনি। তুমি তো এই মসজিদের ইমাম, সবাই দেখিয়েছে, তোমাকে সবাই হুজুর ডাকে। আমি জেনেছি ছোট থাকতে